আজ মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া ও দীপাবলি সম্মেলনী জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তায়ের খান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান অপূর্ব সরকার, জেলার অন্যতম কোঅর্ডিনেটর অশোক দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। এমডি রফিকের রিপোর্ট, RNews.in। ছাত্র পরিষদের তরফ থেকে মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সহসভাপতি সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা দেবী দুর্গার পুজোর সময় নির্বাচনে ওই মন্দিরে অঞ্জলি পাঠান কাবুলিওয়ালার কোলে ঘুমিতে নিরাপদ রবীন্দ্রনাথ আমাদেরকে শিখিয়েছে। যে কান্দি পৌরসভা আপনারা আমাদের নির্বাচিত করে পাঠিয়েছিলেন, আবার লোকসভা নির্বাচনে দুহাত তুলে আমাদেরকে পরাজিত করে পাঠিয়েছেন। ভিতরে অনেক কাহানি আছে, সে কাহানি বললে অনেকের মুখে চুনকালি করবে। আমি সে কথা বলছি না। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আবু তাহেরের আসবে না। মানুষ তৃণমূলের কথা বলুক, মানুষ তৃণমূলের বিভিন্ন প্রকল্প কম্পেয়ার করবেন আপনারা। যে বিজেপি ক্ষমতায় কি দিয়েছে, 6 বছর হয়ে গেল, 9 বছর ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় কি দিয়েছে। এখানকার কংগ্রেসের সাংসদ বছরে 5 কোটি টাকা পায়, একটা লাইট লাগায় না, একটা রাস্তা তৈরি হয় না। এই শহরে দীর্ঘ 10 বছর পরে 50 কোটি টাকার হিসাব কংগ্রেসের কাছে চাই। আমরা এখানকার বিধায়কের কাছে হিসাব চাই। 1.5 বছর হতে চলল, কি উন্নয়ন করেছেন। আর কান্দি পৌরসভার উন্নয়নের তালিকা আমরা বাড়ি বাড়ি করে পাঠিয়ে দেব বলতাম, সেই সময় নাই, আমার কাছে সমস্ত কিছু আছে। আমরা ইতিমধ্যেই এই শহরের বেশিরভাগ রাস্তা ম্যাস্টিপের তৈরি করেছি, LED লাইট লাগিয়েছি, এখানকার জলের ব্যবস্থা করেছি। কেউ কাউকার মিউনিসিপ্যালিটি যেতে হয় না জল পাই না বলে। এখানকার গোটা শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদের জন্য CCTV ক্যামেরা লাগানো আছে। কোনো ঘটনা ঘটলে পুলিশ তার ব্যবস্থা নেয় গোটা শহরকে। কারণ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্ব দিচ্ছেন। যদি না দিতেন তাহলে এই সুবিধা পেতেন না, ক্লাবগুলো টাকা পেত না। আজকে অধীর চৌধুরীরা ক্লাবগুলোর বিরুদ্ধে বলছে টাকা দেওয়ার। পুজো কমিটি 50,000 টাকা পেয়েছেন, সেই 50,000 টাকায় শহরে পুজো হয়েছে। বিভিন্ন ক্লাবের সবাই ধন্যবাদ জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস না থাকলে হতো না। এখানে বাবার বাড়ির মন্দির, রুদ্রদেবের মন্দির, এখানকার আমাদের পুরোহিতরা। একটা ঘোষণা করব আজকে আপনাদের কাছে, আমরা শহরে LED লাইট লাগিয়েছি। LED লাইট এখনো অনেক প্রত্যন্ত জায়গায় হাইমাস্টের দরকার আছে, LED লাইটের দরকার আছে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ববি হাকিম, আমাদের নেত্রী, আমাদের বিভিন্ন তার সে আহ্বান, তার বাণী সবাই হৃদয়ে আছে, সম্প্রীতির বাণী। আমাদের সামনে খুব সংক্ষেপে বলতে গেলে যেটা বলতেই হয়, দুটো বিপদ আমাদের সামনে। মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও, হিংসার আগুন জ্বেলে দাও। আমাদের যে একদিকে মন্দিরের ঘণ্টার ধ্বনি সন্ধ্যেবেলায়, দুই মিলেমিশে আমাদেরকে বলছে যে আমাদেরকে নতুন করে হিন্দু হতে হবে, আমাদেরকে হিন্দু হতে হবে। আমরা বলবো, আপনারা যেভাবে পায়ে পায়ে হেঁটে মিছিল করে
আমাদের এই সভাস্থল ভরিয়ে তুলেছেন। আপনাদের সকলকেই মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। মঞ্চে সম্মানীয় অশোক দাস আছেন, যিনি আমাদের কোঅর্ডিনেটর এই জেলার এবং কাঁদির দায়িত্বে আছেন। এক ঝাঁক নেতা কাঁদির, যাদেরকে সবসময় আপনারা কাছে পান, আপনাদের কাছের মানুষ। কাজের আচরণ গত লোকসভা নির্বাচন কাঁদির মানুষ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা মানুষে বিশ্বাস করি, মানুষের উপরে আমাদের আস্থা আছে। সেই আস্থাকে পাথেয় করে আপনাদের দরবারে আবার হাজির হয়েছি। নিশ্চয়ই আমাদের ভুল ছিল, আমাদের ত্রুটি ছিল, আমাদের চলার পথে যে ভুল এবং ত্রুটিগুলো আছে আগামী দিনে আমরা শুধরে নেব। আপনারা পরীক্ষা করেছেন দীর্ঘদিন, আপনারা পরীক্ষা করেছেন এই কাঁদির মানুষ। দীর্ঘদিন আপনারা স্রোতের বিরুদ্ধে লড়াই করে আছেন, দীর্ঘদিন এখান থেকে কংগ্রেসকে নির্বাচিত করেছেন। আপনারা সকলেই ঘরে ঘরে গ্রুপের মহিলারা এগিয়ে আসে তাদের ব্যবসা বাণিজ্য করবার জন্য। 1 থেকে 2 লক্ষ টাকা আমরা রিভলভিং ফান্ড দেব, যার মাধ্যমে আপনারা ব্যবসা করবেন, নিজের পায়ে দাঁড়াবেন। সেখানে সুদের হার নেই বললেই চলে। শুধু তাই নয়, আপনার পরিবার যদি অসুস্থ হয়, আপনার পরিবারে কেউ যদি চিকিৎসার প্রয়োজন হয়, 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা চিকিৎসার সুযোগ এবং সুবিধা পাবেন। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ এবং সুবিধাটা আপনাদের দিয়েছেন, আপনারা নিশ্চয়ই নেবেন। আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি। আগামী দিনে তৃণমূল কংগ্রেস দায়বদ্ধ। গতকাল বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। হ্যাঁ, আমরা গর্ব করে বলতে পারি একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস গত 9 মাস কোভিড-19 যে বিপদ, সেই বিপদের সময়ে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল, আপনাদের সেবা করেছে। লকডাউনের পিরিয়ডে যখন আপনারা খেতে পাননি অসহায় মানুষ, তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। যারা চিকিৎসার সুযোগ প্রয়োজন ছিল, আমরা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে নাই করে 150-র উপরে, সংখ্যাটা আরো বেড়ে গেছে, 150-র উপরে শুধু রক্তদান শিবির করেছি। একটা রাজনৈতিক একাধিক দল দেখাতে পারবেন মুর্শিদাবাদ জেলায় যারা নিজের উদ্যোগে 10টা রক্তদান শিবির করেছে। যখন এলাকার মানুষ চলতে পারে না, যখন এলাকার মুমূর্ষু মানুষ চিকিৎসার সুযোগ পায় না, দিল্লির দরবারে বসে দেখে দিল্লিতে টিভির মাধ্যমে মুখ দেখিয়ে মানুষের কাছে ফাই এবং ফরমাস করেছে, সে মানুষের সঙ্গে দেখা করেনি। মানুষের সঙ্গে দেখা করেনি, কেন করেনি? মানুষ নিশ্চয়ই তার জবাব দেবে। কারণ এই এলাকার তিনি জননেতা, এলাকার মানুষ তাকে ভোট দিয়েছে, তার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। সে নিজের প্রাণে ঝুঁকি নিয়ে কেন মানুষের দরবারে হাজির হয়নি? আমরাও সাংসদ, আমরা দিল্লির দরবারে পড়ে থাকিনি, আমরা এলাকায় ছিলাম। যেদিন করোনার হসপিটাল প্রয়োজন হয়, সেদিন ওই মুমূর্ষু রোগীদের কাছে দাঁড়িয়ে থেকে তাদের ফল বিতরণ করেছি। ওই করোনার হসপিটালে গিয়ে প্রত্যেকটা রোগীকে আমরা বিদায় করি এবং খবর রাখছি। এটা আমাদের কর্তব্য। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের জন্য এই ধরনের প্রোগ্রাম করার জন্য আমাদের বারবার বলেছি। এখানকার মিউনিসিপ্যালিটি তাদেরকেও আমরা বলেছিলাম মানুষের সঙ্গে থাকো, কারণ কে কোন দল দেখার দরকার নেই। মানুষ বিপদে পড়েছে, অসহায় মানুষের পাশে থাকো। এখানকার পৌরসভা আপনাদের পাশে ছিল, আপনারা আগামী দিনে বিচার করবেন কাকে পেয়েছেন। এখানকার কংগ্রেসের বিধায়ককে যদি আপনারা পেয়ে থাকেন, নিশ্চয়ই আগামী দিনে তাকে নির্বাচিত করবে। এখানকার এমপিকে যদি আপনারা পেয়ে থাকেন, নিশ্চয়ই আগামী দিনে তাকে নির্বাচিত করবে। আমাদের কোন রকম আমরা এটা বিরূপ প্রতিক্রিয়া হবে না। কিন্তু গোটা জেলা জুড়ে, মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে ছিল। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেমন আপনাদের উন্নয়ন করেছি, একটার পর একটা কাঁদি বিধানসভায় যে উন্নয়ন হয়েছে কোন রাজনৈতিক দল করতে পেরেছে দীর্ঘ 3 বছরে। আমরা যদি 3 বছরের ইতিহাস দেখি কাঁদি পৌরসভার, তাহলে সমস্ত দলকে ছাপিয়ে যাবে কাঁদি পৌরসভার উন্নয়ন। তাই যদি আমার চলার পথে কোনো ভুল থাকে, আমার চলার মধ্যে যদি কোনো ভুল থাকে, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত যেভাবে আপনাদের জন্য লড়াই করেছে, দীর্ঘ 34 বছরের সিপিএম, সেই সিপিএম এর বিরুদ্ধে যা পৌঁছিল লড়াই, সেই লড়াইয়ের মুহূর্ত প্রতীককে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বেই বাংলায় এই হারমাদদের আমরা পরাস্ত করতে পেরেছিলাম। আজকে ভারতবর্ষের বড় বিপদ,
ভারতবর্ষের আকাশে নতুন করে মেয়ে একদিকে যেমন অপূর্ব সরকার থাকবে, আর একদিকে ভাই আবু তাহের খান থাকবে। এই তো আমাদের বাংলা, এই তো আমাদের কৃষ্টি, এই আমাদের কালচার। সেই কালচারকে যারা নষ্ট করছে, সেই কালচারকে যারা, সেই অশুভ শক্তি যারা আমাদের দেশটাকে ভাগ করতে চাইছে, আগামী দিনে তাদের শিক্ষা দিতে হবে। আগামী সেই দিনে সেই বিজেপিকে চরম শিক্ষা দিতে হবে। এ বাংলায় ধর্মের নয় ভণ্ডামি চলে না। এ বাংলা সেই বাংলা নয় যে বাংলায় এই ধরনের অশুভ শক্তি মাথা চড়া দিয়ে উঠবে। এটা উত্তরপ্রদেশ নয়, এটা রাজস্থান নয়, এটা বাংলা। এই বাংলার কৃষ্টি আছে, এই বাংলার কালচার আছে। সেই কৃষ্টি এবং কালচারকে হাতিয়ার করে আগামী দিনে এগিয়ে যেতে হবে। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সার্বিক উন্নয়নে একটার পর একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে। আপনারা নিশ্চয়ই তার সুফল পাচ্ছেন, একরা পৌঁছে দেয়। এ আমাদের গর্ব। সেই গর্ব কি আমরা ভুলে যাব? আজকে কোথায় কোথায় অঘটন ঘটছে, প্রশাসনের দিকে তাকিয়ে থাকতে হয় না। যেখানে অঘটন ঘটুক না কেন, বাংলার মন্ত্রী পৌঁছে যায়, টাকা নিয়ে সেই সমস্ত অসহায় পরিবারদের পাশে দাঁড়ায়। এই তো আমাদের বাংলা। তাই সেই বাংলায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে অক্ষত রাখতে হবে। কারণ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মূল প্রতীক আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মূল প্রতীক। সেই মূল প্রতীকের নেতাদের চলার পথে যদি কিছু ভুল হয়ে থাকে, আপনারা আমাদের গার্জিয়ান, আপনারা আমাদের অভিভাবক, ক্ষমা করবেন। সকলে ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। নির্বাচনের প্রস্তুতি সবার রেডি তৈরি করলেন? দেখুন, অনেক আগে আমরা নেমেছি, আমরা বসে নেই। যখন মানুষ লকডাউনে 8 মাস ঘরে আবদ্ধ ছিল, তখনও আমরা এইভাবে ময়দানেই ছিলাম। ময়দান ছেড়ে যাইনি, এখনো যাব না। ময়দানে আছি, থাকবো। এবং আগামী বিধানসভায়, মুর্শিদাবাদ জেলার 22টা বিধানসভায় 22টাতেই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব, এই আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকার কিয়েই আমরা এগিয়ে চলছি। আমরা বসে থাকিনি। যারা বসে থাকে তাদেরকে আগামী দিনে কৈফিয়ত দিতে হবে মানুষের কাছে, যে লকডাউনে তারা ছিল না, ময়দানে ছিল না, এলাকায় ছিল না, কাজে ছিল না। তারা ঘরে বসে বসে নিজের জীবন রক্ষা করেছে। আর আমরা নিজের জীবনে বাজি ধরে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাস্তায় ছিল, আমরাও রাস্তায় ছিলাম তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই শহরে, কাঁদি শহরে, শহরের যারা নেতৃত্বে আছে তৃণমূলের, তারাও সেদিন রাস্তায় ছিল, আগামী দিনেও থাকবে। এবং এই কাঁদি সভা, কাঁদি বিধানসভা, আগামী দিনে সব থেকে বেশি ভোট আমরা এখানে লিড নিয়ে এখানকার কংগ্রেসকে উচিত শিক্ষা দেবো এবং সমস্ত দলকে উচিত শিক্ষা দেবো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। আপনারা দেখে নেবেন।